এবার হিমাচলে ঘুরতে গিয়ে আমরা চলে গিয়েছিলাম ধরমকোট। খুব সুন্দর জায়গা, স্পিরিচুয়াল ভিলেজ বলা হয় ইন্ডিয়ার। তো তারপরে আমরা ধরমকোট থেকে চলে গেলাম গাল্লু ওয়াটারফল দেখতে। আমি এখন যাচ্ছি ধরমকোটে গাল্লু ওয়াটারফল দেখতে। তো এখানে একটা ট্রেকিংয়ের রাস্তা আছে, খুব সরু রাস্তা, মোটামুটি 1 ঘন্টা একটা ট্রেক করে যেতে হবে। দেখা যাক, সামনে আরও সরু রাস্তা। যে পেছনের ভিউ, পুরো রাস্তাটাই পাথুরে। যাই হোক, আমি এটা রাস্তা ক্রস করে আবার দেখা। ইটস আ ভেরি নাইস প্লেস, ইটস কল্ড স্পিরিচুয়াল ভিলেজ অফ ইন্ডিয়া। প্রচুর এখানে মেডিটেশন সেন্টার আছে, ওয়েলনেস সেন্টার আছে প্রচুর। তো এখানে একটু পাথুরের রাস্তা আছে। ওই যে সামনে আদিরা যাচ্ছে, নাইস ভিউ। ওই যে সামনে আদিরা যাচ্ছে, নাইস ভিউ। এই যে অফলোড পাথরের রাস্তাটা ক্রস করে এলাম। এবার আমরা আবার সামনের দিকে যাব। বেশিরভাগ এখানে একা একা হাঁটছে, সোলো ট্রাভেলার্স প্রচুর এখানে। যাচ্ছি আমরা গাল্লু ওয়াটারফল, নট গুল্লু, গাল্লু। উপরেটা গাল্লু দেবী, উপরে গাল্লু দেবী টেম্পল আছে। তো সেখান থেকে একদম বাঁদিকে এই ট্রেকিং এর রাস্তা। 1 ঘন্টা মতো ট্রেক আছে। অনেক ধরনের গাছপালা, পাখি আছে অনেক। দেখে এখানটা স্লোপ আছে, দেখে। ওকে, আদি এসে পৌঁছেছে সানডাউনার ক্যাফে। এটাই লাস্ট ক্যাফে, কিন্তু এখন বন্ধ। খাওয়া যাবে না, এখানে বন্ধ, এখনো লোক আসেনি। ওখান থেকেই চা খেয়ে এলে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্নিকার্স গুলো খাই। ঠিক আছে, এখান থেকে আরো কঠিন রোড হয়ে যাবে, দেখি যেতে পারি কি না। আরো সরু, আরো কঠিন রোড হয়ে যাবে। এটা লাস্ট ক্যাফে, কিন্তু এখন বন্ধ। ভিউটা দেখিয়ে দিই। নাইস 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 নাইস। রাস্তাটায় যাবো। হ্যাঁ, তো মনে হয় আরো সরু, নিচে একটু দেখা যাচ্ছে রাস্তাটা, কিন্তু অতটাও না। ওই দিক দিয়ে এলাম মনে হচ্ছে, আমরা আরো উপরে উঠবো। যাই হোক, এখানে একটু আমরা রেস্ট নিয়ে এই ক্যাফেতে, কিছুই তো নেই, খোলা নেই। নিচ থেকে চা খেয়ে এলে ভালো হতো, কিন্তু খেলাম না। ভাবলাম এই ক্যাফেতে এসে একটু খাবো, কিন্তু নেই। আমরা সাথে চকলেট, স্নিকার্স ফিকার্স এনেছি, এগুলোই একটু খেয়ে চলে যাই ওই পেছনে অন্ধকার রাস্তাটা। যাই হোক, গিয়ে আমরা কতটা যেতে পারছি দেখি। গিয়ে সুপার দারুণ একটা ওয়াটারফল আছে, গাল্লু ওয়াটারফল। ওখানে গিয়ে আমি আপনাদের আবার
দেখাচ্ছি। এখানে একটা টেন্ট দেখা যাচ্ছে, কেউ মনে হয় এখানেই রাতে ছিল। চলো এবার আমরা সেই অন্ধকার ট্রেকিং এর রাস্তাটায় যাই। আদি ডোন্ট রান, আদি দৌড়িও না। আচ্ছা এইবারে আমরা ঢুকছি আবার ট্রেকিং এর রাস্তায়, যে সাইডে অন্ধকার। और एक कैफे है, अच्छा ও আচ্ছা, এখানে আরেকটা ক্যাফে পেয়েছি আমরা, নতুন খুলেছে মনে হচ্ছে, ওপেন হয়েছে। আদি তোমার ফেভারিট নাম কি ওর? আচ্ছা এখানে একটা পাইপলাইনটা দেখাই, এটা কিন্তু ওয়াটারফল থেকে ডাইরেক্ট সিটিতে যাচ্ছে, ধরমকোট যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে যাচ্ছে। ওয়াটার সোর্স, এখান থেকে কিন্তু জল যায় नीचे। हाँ 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 चलो, साथ ही मिल गया हम लोगों का। नहीं वो नहीं जाएगा, वो यही कैफे का है। এই ওই রাস্তা দিয়ে এলাম, সামনের রাস্তা, পেছনে বরফ। এই যে এই পাইপলাইনটা, এটা পুরো ফলসের জলটাকে নিয়ে যাচ্ছে শহরে, এটাই ওয়াটার সাপ্লাই, সোর্স অফ ওয়াটার সাপ্লাই। নিচে পুরো খাদ। আমি একটু বসেছি এখানে পাথরের ওপর, এই যে ফাইনালি আমাদের ডেস্টিনেশন গল্লু ওয়াটারফলস। ক্রিস্টাল ক্লিয়ার জল, দেখুন জাস্ট জলের রংটা দেখুন, কালারটা দেখুন। আদি খুব এনজয় করছে, ফটো তুলছে, দারুণ দারুণ দারুণ। এতটা ট্রেক করে আসার সমস্ত ক্লান্তি যেন নিমেষে মুছে গেল। পাহাড় যেমন সুন্দর, তেমন পাহাড়ের গাছগাছালি, পাখির আওয়াজ, আর তার সাথে পাহাড়ের নিস্তব্ধতা, পুরোটাই আমরা ভীষণভাবে এনজয় করলাম।